এক এক করে গ্রামের বাড়ি ঘর সব ভাঙতে থাকে গরিলাটি। মানুষদের ধরে ধরে মারতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমায় মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হারুদা, হারুদা, আমার বউয়ের আওয়াজ শোনা যাচ্ছে, একটু তাড়াতাড়ি চল যাও। ওরে ওরে, তোরা পা চালিয়ে চল, মালতীকে বাঁচাতেই হবে। বউটা গরু চড়াতে এসেছিল বনের ভেতরে, তারপরে কিছুতেই খোঁজ মিলছে না। কাঁদিস নাই বিশু, ওইদিকে দেখ, মালতীকে কেউ বাঁশে বেঁধে রেখেছে। মালতী, 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 কে করেছি এমন? আর কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। এই তোরা সবাই বাঁধন খুলে দে, বাঁধন খোল। এক দানব, বিশাল বড় দানব। দানব? এই সুন্দরবনের জঙ্গলে দানব? না না না, ভুল দেখেছ। এমন সময় দেখা যায় এক ঝাঁক পাখি ডাকতে ডাকতে উড়ে যায়, আর কিছু বাঘ দৌড়ে দৌড়ে তাদের দিকে আসতে থাকে। সবাই সামলে, এই বাঘেরা আক্রমণ করেছে। এই মশালগুলো তাক করো বাঘের দিকে সবাই। ওরে বাবা রে, এ তো অনেক বাঘ, পালাও। কিন্তু দেখা যায় বাঘের দল তাদের কিছুই না করে দৌড়ে পালিয়ে যেতে থাকে। জয় বনদেবীর জয়, জয় বনদেবীর জয়। ও কি? ও এটা কিসের ডাক? আসছে, ওই দানব আসছে, সবাইকে মেরে দেবে। এরপর দেখা যায় এক বিশাল দানব আকৃতির গরিলা তাদের সামনে দাঁড়িয়ে আছে। কি হিংস্র তার মুখ, রাগে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। এ কি দেখছি? কোন পশু আমাদের সুন্দরবনে এসেছে? সবাই লাঠি বল্লম নিয়ে মারো। গরিলাটি এক চিৎকার করে হারু বিশুকে তুলে ধরে এক আছাড় মারতেই তারা মারা যায়। এরপর এক এক করে সমস্ত গ্রামবাসীকে মারতে থাকে, এমনকি গিলেও খেয়ে নিতে থাকে। আর সবশেষে এই তুই তো আমার ফাঁদ, তোর জন্য এই এতজনকে আমি খেতে পেলাম। এখন তুই আমার পেটে যা। আজ আমাদের নেড়া পোড়া। কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে। বলো হরি বল। এইবার আমাদের নেড়া পোড়ার আগুন ব্রুজ খলিবার থেকে উপরে উঠবে, দেখে নিস। এ কি রে পাঁচু, তুই গরিলা সেজে এসেছিস কেন? আরে কালকে এটা পরে দোল খেলবো, তাই কিনে নিলাম, বুঝলি? হেব্বি হয়েছে। দুটো যদি সত্যি সত্যি গরিলা থাকতো না আমাদের সুন্দরবনে, তাহলে হেব্বি হতো। পালাও পালাও, ওরে সবাই পালা, গ্রামের দানব ঢুকেছে, মেরে ফেলছে রে। ওরে পালা পালা পালা। দানব? আর আমাদের সুন্দরবনে? দূর। ধ্বংস করে দেব সব। এই গ্রামকে আমি গিলে খাবো। কোথায় পালাবি? এক এক করে গ্রামের বাড়ি ঘর সব ভাঙতে থাকে গরিলাটি, মানুষদের ধরে ধরে মারতে থাকে। সবাই একসাথে হয়ে লড়াই করতে হবে। এ তো সত্যিকারের গরিলা। এক্ষুনি দারোগা বাবুকে ডেকে আনতে হবে, চল সবাই। গ্রামবাসী লাঠি দিয়ে দানব গরিলাকে আঘাত করতে থাকে, কেউ বড় বড় পাথর মারতে থাকে, কিন্তু কোনো কিছুই হয় না। ঠিক এমন সময় গোপাল, গৌরী ও পুলিশের দল সেখানে এসে উপস্থিত হয়।
সবাই গুলি চালাও যতক্ষণ না মরে মারতে থাকো, গুলি চালাও। সকল পুলিশে গুলি মারতে থাকে আর গরিলাটি রাগে জোরে জোরে চিৎকার করতে থাকে। এমন সময় হাবলু আর পাঁচু মিলে একটা বিশাল আকৃতির বন্দুক নিয়ে আসে ও গুলি চালাতে থাকে। এবারে তুই শেষ। কিছুই হবে না আমার, কিছুই না। আগে তোকে শেষ করব। এই বলে গরিলাটি পাঁচুকে তুলে নেয় আর গিলে নেয়। পাঁচু! অনেক হয়েছে, এবারে তোদের খেলা শেষ। এরপর গরিলাটি পুলিশের সমস্ত গাড়িগুলো তুলে ফেলে দেয়, এক এক করে সমস্ত পুলিশদের মেরে দেয়। এই সুন্দরবন আমার। সবাই পালাও এখান থেকে, পালাও। চল সবাই পালা। এরপর সেই রাতে সকলেই গ্রাম থেকে পালিয়ে যায়। ওগো, এই কি হলো গ্রামে? এই বলি, এক রাতেই সব কেড়ে নিল ওই দানবে। রক্ষা করো ভগবান, রক্ষা করো। না, কি হচ্ছে আমাদের গ্রামে? ওই দানব কিভাবে আসলো? ও দানব নয়, ফিরে এসেছে ওই পিশাচ। পিশাচ? কোন পিশাচ? কুনা ফিরে এসেছে এই গ্রামে। কি কুনা? কিন্তু ওকে তো তুমি মেরে দিয়েছিলে। সব শেষ হবে, ওই কুনা আরো শক্তিশালী হয়েছে, সব শেষ হবে। এই সুন্দরবনের মানুষগুলোকে সবাইকে শেষ করে দেব। আমার থেকে সব কেড়ে নিয়েছিল ওরা। এই ডাইনি, তোর এই গ্রামের প্রতি এত রাগ কেন রে? কেন রাগ? তবে শোন, আমি বেঁচে থাকাকালীন অমর হওয়ার জন্য এই 6টা মাথা আমার চাই। দেবী রক্তমুখী আমায় অমর করে তুলবে। অনেক শক্তিশালী হব আমি। বলাই, এক এক করে সবার মাথা নিয়ে আয় কেটে। তোর খেলা শেষ কুনা। অনেক মানুষ মেরেছিস অমর হওয়ার পাগলামির জন্য, এইবার বন্ধ কর। আমার তপস্যা বন্ধ করবি তুই? ওং রিং স্বাহা, ওং রিং স্বাহা, ওং রিং স্বাহা, ওং রিং স্বাহা। এই নে, বন্দি হ। ছাড়, ছাড় আমায়, ছাড়। এই পিশাচকে বেঁধে আগুনে পুড়িয়ে মারো, না হলে আমাদের সুন্দরবন শেষ হয়ে যাবে। এরপর তারানাথের কথা অনুযায়ী কুনাকে গাছে বেঁধে আগুনে ধরিয়ে দেওয়া হয়। না, আমি আবার আসবো, আবার আসবো। এক কালো ধোঁয়া সেখান থেকে উড়ে চলে যায়। ওরা আমায় পুড়িয়ে মেরেছিল,
এখন আমার বদলা নেওয়ার পালা। এরপর থেকে সেই দানব গরিলারূপী ডাইনি সুন্দরবনে লঞ্চে করে কোনো টুরিস্টরা আসলে জলের নিচ থেকে উঠে সেই লঞ্চ তুলে ফেলে দেয় আর মানুষদের মেরে দেয়। ভয়ে বনের সমস্ত পশুরা গুহার ভেতরে ঢুকে থাকলেও সেই গরিলা ভেতরে ঢুকে এক এক করে খেয়ে নিতে থাকে সবাইকে। এমনভাবেই কিছুদিন চলার পর সুন্দরবনে কোনো পশুই আর বেঁচে থাকলো না। চারিদিকে শুধু হাড় পড়ে থাকলো, সমস্ত গাছ উপড়ে ফেলা হয়েছে। সুন্দরবন নরক বনে পরিণত হয়েছে। ইয়াহ, ইয়াহ, এইবার ঠিক আছে। ওই দানব গরিলাকে মারতে পারে স্বয়ং হনুমানজি। তাকে আহ্বান করার সময় এসেছে। আমার গুরুদেব বলতো, লেগে পড়ে থাক তারানাথ, অলৌকিক হবেই। আর আজ অলৌকিক হতেই হবে। তোমরা সকলে প্রার্থনা করো মনে মনে। এরপর সমগ্র গ্রামবাসী চোখ বন্ধ করে আর তারানাথ আহ্বান জানায়। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহুলোক উজাগর, রামদূত অতুলিত বলধাमा, अंजनी पुत्र पवन सुत नामा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहुलोक उजागर, रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा। মন্ত্র পড়তেই সেখানে আবির্ভূত হন স্বয়ং হনুমানজি। প্রণাম প্রভু, আমাদের রক্ষা করো। এরপর হনুমানজি উড়ে সেই দানব গরিলার সামনে দাঁড়ায় আর নিজেও বিশাল আকৃতি ধারণ করে। এরপর শুরু হয় একে অপরের প্রতি আক্রমণ। ইয়াহ, ইয়াহ, ইয়াহ। অনেক হয়েছে, এইবার তোর সময় শেষ। এই বলে হনুমানজি দৌড়ে লাফিয়ে তার গদা দিয়ে গরিলার মাথা বরাবর মারতেই গরিলা চিৎকার করে মাটিতে পড়ে যায়। আর পরিণত হয় ডাইনিতে। এরপর হনুমানজি ডাইনিকে তুলে এপাশ ওপাশ আছাড় মারতে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর ডাইনি মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। জয় বজরংবলী জয়, জয় বজরংবলী জয়। জয় বজরংবলী জয়, জয় বজরংবলী জয়। ভালো থাকিস তোরা, আমি চলি। তারপর ধীরে ধীরে সুন্দরবন আবারও আগের মতন হয়ে ওঠে। আর দোল উৎসব না করতে পারায় কৃষ্ণ মন্দিরের সামনে সকলেই দোল খেলে। শুভ দোল পূর্ণিমা। শুভ দোল পূর্ণিমা।